বন্ধুরা, আজ আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন গাড়িটি তুলে আনা হচ্ছে। তো এই ইঞ্জিনটির সমস্যা হচ্ছে, ইঞ্জিনের রোটারটি ঘুরছে না। তো এখন আমরা ইঞ্জিনটি খুলে নেব এবং দেখব ইঞ্জিনের রোটারটি কেন কাজ করছে না। তো বন্ধুরা, ইঞ্জিনটি খোলা হয়ে গেছে। তো এখন দেখার বিষয় হলো যে ইঞ্জিনটি রোটার কেন কাজ করছিল না। দেখুন, এর ড্রাইভিং সেলটি কেটে গেছে, যার জন্য ইঞ্জিনের রোটার কোনোতে কাজ করছিল না। তো ইঞ্জিনটি খোলা হয়ে গেছে। ভিডিওটি ছোট করার জন্য আমি খোলার ভিডিওটি রাখলাম না। তো আমার যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন, তাদের উদ্দেশ্যে বলবো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, ইঞ্জিনটি যাতে খুব তাড়াতাড়ি কাজ করা সম্ভব হয়, তার জন্য ইঞ্জিনটি খুব বেশি না খুলে খুব অল্প অল্প খুলে ইঞ্জিনটিকে খুলে ফেলা হয়েছে, পাট পাট করে। তো চলুন বন্ধুরা, এখন আমরা দেখে নেব কীভাবে ড্রাইভিং সেল ফিটিংস করবেন। আমার বন্ধুদের বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাতে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আপনাদের কাজ করতে খুবই সহজ হবে। কারণ আপনারা ভিডিও টেনে দেখলে তাহলে কিন্তু কোথায় কীভাবে লাগানো হচ্ছে এটি কিন্তু ঠিকমতো দেখতে পাবেন না। তার জন্য আপনাদের বলা যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে নতুন শ্যাফটের সঙ্গে আমরা গিয়ারগুলি ঢুকিয়ে দেখে নেব যে নতুন শ্যাফটের সঙ্গে ম্যাচ করছে কিনা। এটি কিন্তু বাইরে দেখে নেওয়া ভালো। তো বন্ধুরা, দেখলেন নতুন শ্যাফটের সঙ্গে আমাদের পুরনো গিয়ারটি কোনো সমস্যা নেই। তো এখন বিয়ারিংটি লাগাবো শ্যাফটে। তো এই বিয়ারিংটি প্রথমে আমাদের লাগিয়ে নিতে হবে। বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে লাগাচ্ছি। মুখে একটু জাম হচ্ছে, তো বিয়ারিংটি কিন্তু এই নিচে চলে আসবে, এখানেই থাকবে বিয়ারিংটি। বন্ধুরা দেখুন আমি কীভাবে কাজ করছি। তো এখন যে হাউসিংটি রয়েছে, হাউসিংয়ের মধ্যে সেট করবো। তো প্রথমে কলারটি দিয়ে দিলাম, তারপরে গিয়ার, বড় গিয়ারটি প্রিমিয়াম, তারপরে ওয়াশার দিয়ে ওয়াশারটি থাকে, তারপরে সার্ক্লিপটি লাগিয়ে নিচ্ছি আমি। এই সার্ক্লিপটি লাগানো একটু শক্ত আছে। এই সার্ক্লিপটি কিন্তু সামান্য একটু বসিয়ে নেব, কারণ আমাদের বাকি যে দুটি রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ছোট গিয়ার, তো এটিকে কিন্তু লাগানোর জন্য আমাদের সার্ক্লিপটি হালকা বসিয়ে নিতে হবে। এরপর আমরা বড় গিয়ারটিকে সরিয়ে নেব এবং সার্ক্লিপটি তার জায়গা মতো বসিয়ে নেব। ধীরে ধীরে এই কাজটি করতে হবে। তো বন্ধুরা দেখতে থাকুন। তো বন্ধুরা, সার্ক্লিপটি আরেকটুখানি যেতে যায়, তো সার্ক্লিপটি আমি বসিয়ে নিই। সার্ক্লিপটি বসানো হয়ে গেছে। এখন আমরা বাড়ি মেরে এদেরকে জায়গা মতো ঠিকভাবে বসিয়ে নিলাম। দেখে নেবো আরেকবার সার্ক্লিপটিকে। সার্ক্লিপটি যেন তার জায়গা মতো ঠিকভাবে বসে, না হলে কিন্তু সমস্যা হবে পরে। তার জন্য আমাদের এই সময় ভালোভাবে খেয়াল করে নিতে হবে। তো এটি একটু এখন রেডি হয়ে গেছে। এখন এটিকে গিয়ার বক্সের সঙ্গে লাগাতে হবে। তো এর জন্য এর জায়গাতে একটু অ্যানামন দিয়ে নেবেন। তো আমি ভিডিওটি ছোট করার জন্য আমি এগুলো বাকি অংশগুলো রাখলাম না। তো বন্ধুরা, এটি বসানোর সময়
গিয়ার লিভারটি যে রয়েছে, গিয়ার লিভারটি এবং যে ফ্রক দুটি রয়েছে, এই ফ্রকটি যেন তার জায়গা মতো লাগে, এটি কিন্তু আপনাদের লাগানোর সময় খেয়াল করে লাগাতে হবে, নাহলে কিন্তু গিয়ার পড়বে না এবং গিয়ার তার ঠিক মতো কাজ করবে না। এটি কিন্তু একটু লাগানোর সময় অবশ্যই ভালোভাবে খেয়াল করে নিয়ে লাগাতে হবে, নাহলে কিন্তু কাজ সফল হবে না। তো বন্ধুরা, এটি কিন্তু বসানো হয়ে গেছে। এটিকে নাড়িয়ে আমি দেখে নিতে হবে যে গিয়ারটি তার কাজ করছে কিনা। তো এখন নাট বোল্টগুলো আমরা লাগিয়ে নেব এবং এই নাট বোল্টে অনেক সময় লক দেওয়া থাকে, এই লকগুলি কিন্তু দেওয়া ভালো, কারণ এই লকগুলি থাকলে নাটগুলি কোনো সময় লুজ হয়ে যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন লিভারটি কিন্তু তার জায়গা মতো রয়েছে। তখন এটিকে টাইট করে নেওয়ার পালা। তো এটি টাইট করে নেওয়ার পরে আমরা এই যে চোঙটি রয়েছে ড্রাইভিং শ্যাফটে, এটিকে লাগিয়ে নিতে হবে। তো এটি লাগানোর সময় যে রিপিটটি রয়েছে, এই রিপিটটি যেন তার জায়গা মতো থাকে, এই রিপিটটি কিন্তু দেখে বসাতে হবে। তো এটি এখানে একটু রিপিটটি বসানো একটু সমস্যা হচ্ছিল, তার জন্য এই 4 সাইডে যে বোল্টগুলো রয়েছে, এই বোল্টগুলো ধরিয়ে আমি ধীরে ধীরে চোঙটিকে বসিয়ে নিচ্ছি, যার ফলে আমাদের কোনো সমস্যা হবে না। এইভাবে আপনারা যদি বসান তাহলে আপনাদের একটু খেয়াল রাখতে হবে 4 কোণের নাট আপনারা সবগুলি নাট কোণাকুনি সামান্য বসিয়ে চোঙটিকে লাগাবেন, নাহলে কিন্তু চোঙটি ভেঙে যেতে পারে। তো বন্ধুরা, এখন চোঙটি লাগানো হয়ে গেছে। এখন আমাদের চেন কভারের ইনার সাইড, তো বন্ধুরা আমি খোলার সময় চেন কভারের ইনার সাইড এবং রোটার দুটি একসঙ্গে খুলে নিয়েছি। তো লাগানোর সময় দেখতে পাচ্ছেন এটিকে একসঙ্গে ধরে লাগাতে হবে। তো কাজটি একটু কষ্টকর, তো আমার বন্ধুরা হেল্প করছে আমার সঙ্গে। তো বন্ধুরা দেখুন কীভাবে লাগানো হচ্ছে, দেখতে পাচ্ছেন কিন্তু বসানো হয়ে গেছে। তো এখন নাটগুলি আমাদের খুব ভালোভাবে টাইট করে নিতে হবে। এখন আমরা চেন পকেটে যে বিয়ারিংটি রয়েছে সেটিকে বসিয়ে নিলাম। এখন আমরা চেন পকেটটি লাগিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা যদি এই চেন পকেট লাগানোর কোনো ভিডিও পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু আপনারা কীভাবে এই চেন পকেট চেঞ্জ করবেন তার ভিডিও দিয়ে দেব, এবং কী জন্য চেঞ্জ করবেন তারও ভিডিও অবশ্যই দিয়ে দেব। তো এখন আমরা চেন কভারের আউটার যে কভারটি রয়েছে এটিকে লাগিয়ে নিলাম। এখন যে ছাত্রী রয়েছে ছাত্রীকে লাগানো হয়ে গেছে। তো এখন আমরা ইঞ্জিনটি স্টার্ট করব এবং দেখে নেব যে আমাদের ফাল গিয়ারটি অর্থাৎ রোটারটি কাজ করছে কিনা। তো বন্ধুরা চলুন ইঞ্জিনটি স্টার্ট, তার জন্য এখন আমরা ইঞ্জিনটি স্টার্ট করে নেব এবং দেখে নেব। তো বন্ধুরা দেখলেন ইঞ্জিনটি চালু করা হয়েছে এবং রোটারটি কাজ করছে। তো এইরকম আরও ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, আবার আপনাদের সামনে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে হাজির হব। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার এই ভিডিওগুলি